ইন্ডিগো বিমানে অনভিপ্রেত আচরণের সম্মুখীন কাটিগড়ার নিখোঁজ যুবকের সন্ধান মেলায় স্বস্তি ফিরেছে পরিবারে। রেলপথে আসামের বরপেটায় পৌঁছার পর পরিবারের নাগাল পেয়েছে বিমানে বিরূপ পরিস্থিতির শিকার যুবক। দীর্ঘ 12 ঘন্টা পর খোঁজ পেয়েছে পরিবার। বিমানে কাটিগড়ার যুবক অসৌজন্যমূলক আচরণের শিকার হওয়ার ঘটনাটি দেশ জুড়ে চর্চা লাভ করেছে। কাটিগড়ার অসহায় যুবকের সঙ্গে অবাঞ্ছিত আচরণ করা ব্যক্তিকেও বিমান কর্তৃপক্ষ পুলিশের হাতে তুলে দিয়েছে। বিমানের সহযাত্রীর আচরণজনিত কারণে মানসিক অস্বস্তিতে পড়েছেন কাটিগড়ার যুবক হুসাইন আহমেদ মজুমদার। উৎকণ্ঠা আর উদ্বেগে জ্যোতি যুবকের সন্ধান পেয়ে যার পণ্যায় খুশি পরিবার পরিজনরা। মুম্বাই থেকে কলকাতা হয়ে ইন্ডিগো বিমানে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে গতকাল শুক্রবার পৌঁছার কথা ছিল কাটিগড়ার যুবক পেশায় দিনমজুর হুসাইন আহমেদ মজুমদারের। বিমানে হঠাৎ অসুস্থতা অনুভব করেন আর ঠিক সেই সময় বিমানের অন্য এক যাত্রীর দ্বারা শারীরিক নিগ্রহের শিকার হয়েছিলেন। তাকে বাড়িতে নিয়ে আসতে নির্ধারিত সময় বিমানবন্দরে পৌঁছে না পেয়ে খালি ফিরতে হয়েছিল সেই যুবকের পরিবারের সদস্যদের। এর মধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে পড়ে সেই যুবকের শারীরিক নিগ্রহের শিকার হওয়ার সেই ভিডিও ফুটেজ। অবশেষে আজ শনিবার দুপুরে আসামের বরপেটা রেলওয়ে স্টেশনে হুসাইনকে উদ্ধার করেন তার এক নিকটাত্মীয়। শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন হুসাইন আহমদ। আজ রাতের মধ্যে হুসাইনকে নিয়ে বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন তার নিকটাত্মীয়। উল্লেখ্য, ইন্ডিগো বিমানে চেপে মুম্বাই থেকে কলকাতা হয়ে শিলচর ফিরছিলেন কাটিগড়ার যুবক। এরই মধ্যে বিমানে তাকে মারপিট করেন এক সহযাত্রী। শেষ খবরে জানা গেছে, যুবককে নিগ্রহের ঘটনায় জড়িত ব্যক্তিকে ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ পুলিশে হস্তান্তর করেছে। প্রাথমিক অবস্থায় যুবককেও হেফাজতে নিয়েছিল পুলিশ। পরবর্তীতে গতকাল বিকেলেই আকাশপথ ছেড়ে রেলপথেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে আজ বরপেটায় পৌঁছার পর উদ্ধারের খবর পাওয়া গিয়েছে পরিবারের পক্ষ থেকে। সকালে তার বউ বা ফ্যামিলি মানুষকে রিকভারি করার লাগি এয়ারপোর্ট হয়েছে। তো কালকে সকালে তার বউ বাচ্চা সহ তার ভাই রিকভারি করার লাগি গেছেন গিয়া এয়ারপোর্টও পাইছেন না। তারপর তাকে সকালে 11টায় একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াত, তার মারা ধরার ভিডিওটা। তো এটা পাই আমরা আতঙ্কিত হয়েছি। কালকে থেকে তার ফ্যামিলির খাওয়া দাওয়া কিচ্ছু নাই, খালি ফ্যামিলি নাই, অল ওভার ইন্ডিয়ার মানুষ যারা দেখছেন ভিডিওটা সবাই দুঃখ প্রকাশ করা এবং খোঁজ খবর নিতরা। তো এখন বর্তমানে 3টা ঘন্টায় আমার কাছে একটা খবর আইছে। আমরা একটা খবর পাইছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ট্রেনে কলিকাতা থেকে আর সেই খবরের ভিত্তিতে বা সেই সোশ্যাল মিডিয়ার ভিত্তিতে আমরা মানুষ পাঠাইছি বরপেটা রোড স্টেশন। তো সকালে তার আগে এখানে পৌঁছিয়ে এখানে তদন্ত করছে বলে তারা না পাইয়া এখন আমি আবার যোগাযোগ মানব হয়েছে তারা 3টা ঘন্টার সময়। তখন তারা বলছে আমরা পাইছি এখন মানে মানুষ একটা দুর্বলতার মধ্যে পাইছি আমরা পাইয়া। আমি তখন তাদের খাওয়াই দেওয়াইয়া তারা এখন লইয়া আমার মধ্যে। তো এখন আমি তার লগে যোগাযোগ করতে তার লগে মারতে পারছি না, আমার বাতিজার লগে মারতে পারছি না, অসুস্থ প্লাস। হুসেন আহমেদ মজুমদার, বাবার নাম আব্দুল মোল্লান মজুমদার, লাঠিমারা বাড়ি, হাড়িবা পুলিশ স্টেশন, খাসা ডিস্ট্রিক্ট। তো এখন মোটামুটি তার পাওয়া গেছে, তার লগে আমার বাতিজা যারা লগে দিছি তার লগে লইয়া আইসা বাই ট্রেন তারা আশা করি তো রাত্রে 12টা 1টা পৌঁছার কথা। তো তার লইয়া আইসা। তো আমি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেক সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া সবার কাছে আমি ধন্যবাদ জানাই। আর আপনার সহযোগিতা, আপনার নিউজ কাজের জন্য অল ওভার ইন্ডিয়া তো অল ওভার ওয়ার্ল্ড যে মেসেজটা গেছে সেটা লাগিয়ে আমি সবাই ধন্যবাদ জানাই। লগে আমি একটা বিচার চাই যে আমার বাতিজা গত পরশু মুম্বাই থেকে যে ইন্ডিগো বিমানে আবার পথে যে তার লগে যে অভদ্র হয়েছে, তার যে মারধর হয়েছে, এখন পর্যন্ত ইন্ডিগো ডিপার্টমেন্টেরও বা প্রশাসন তরফ থেকে তার ফ্যামিলিও কোনো যোগাযোগ করা হয়েছে না বা আমরাও কোনো যোগাযোগ করা হয়েছে না। তারা পাওয়া গেছে যেটা সেটা হইল কি আমরা জনগণের বা সোশ্যাল মিডিয়ার নিউজের মাধ্যমে আমরা সে খবরটা পাইছি এবং পাইয়া আমরা গেছি গিয়ে রিকভারি করছি বা আমার পথে আছে। আশা ইনশাল্লাহ আমরা বাতিজা আজিব করো যদি বাতিজা করো আজা পরে বাতিজার জনসমক্ষে এবং মিডিয়ার মাধ্যমে আপনারা থাকবা এবং আমার বাতিজার ন্যায় বিচার কি তারা কি মারা হইলো, তারে কোন দোষে মারা হইলো, এয়ার ডিপার্টমেন্ট কি করলো, এখন পর্যন্ত এয়ার ডিপার্টমেন্ট কোনো রিপ্লাই দিতে পারলো না, কেন এই জবাব আমরা দিতে হবে। অন্যথায় আপনারা এফআইআর আমরা করছি খারিবা থানাত। অন্যথায় যদি আমরা এটা বিচার পাই না তো আমরা বরাকবেলির মানুষ আপামর জনসাধারণ একত্রিত হয়ে শিলচর বিমানবন্দর স্তব্ধ করে রাখার আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমাদের সেই বিচার হয় না। এই মুহূর্তে তারা বরপেটা রোড পাইছে, বরপেটা রোড মানে ট্রেনে
ট্রেন বরপেটা রোড স্টেশন পাইছে তারা স্টেশনে ট্রেনও পাইছে না বরপেটা রোড স্টেশনও পাইছে এখন তারা আইডিয়া কিভাবে তারা একটা লাইন গাড়ি উঠিছে হয়তো তারা স্টেশনে আওয়ার পথে আমার বাজার যোগাযোগ অতটুকু কইছে বাজার কইছে চাচা আমি লইয়া আইয়ার আমি পাইছি আমি আওয়ার পথে আছি তাই এখন ঘুমো পরে মাথায় আমার ব্যাটারি চার্জ গেছি একদম আমি তো চার্জটা ব্যাটারি দিয়ে এখন সব যোগাযোগ করি আরেকজন বাতিজারে পাঠাইছিলাম হ্যাঁ বাতে দুজন পাঠাইছি আমরা তারা আওয়ার পথে তারা মোবাইল চার্জ না থাকলেও সরাসরি যোগাযোগ মানে আপনারা আছে যখন এখন নিরাপদে আছে নিরাপদে আছে ঠিক